ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি সাবুদানা আর পাকা আমের দুর্দান্ত একটা টেস্টি রেসিপি। স্বাদও যেমন আর তেমন হেলদিও। এই রেসিপিটাতে আমি কোনো ধরনের চিনি ইউজ করিনি। দেখুন, প্রথমে আমি সাবুদানাটাকে বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে দেখুন সাবুদানাটা ফুলে গিয়েছে। এবার আমি এই সাবুদানাটাকে সিদ্ধ করে নেব। প্রথমে আমি কড়াতে একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। এই পানিটা যখন ফুটে যাবে তখন আমরা সাবুদানাটা দিয়ে দেবো। দেখুন পানিটা ফুটে গিয়েছে আর আমরা সাবুদানাটা দিয়ে সাবুদানাটা রান্না করে নেব। এখানে বেশিক্ষণ সময় লাগবে না সাবুদানাটা রান্না করতে, যেহেতু আমরা সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে আমি এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা থেকে আমি সরটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে দুধটাকে ঘন করে নিচ্ছি। দেখুন আমি এই মানে সাবুদানাটা যে আমরা বসিয়েছি এটাকেও আমি একবার করে নেড়ে দিচ্ছি, নয়তো সাবুদানাটা নিচের দিকে চিপকে যাবে। আর দুধটাও এভাবে ঘন হতে থাক। অন্যদিকে আমি দেখুন পাকা আমগুলোকে কাটিং করে নিয়েছি। ছোটো ছোটোভাবে একটা কাটিং করেছি আর এটা বড় বড় কাটিং করেছি। এটাকে আমি মিক্সারেতে পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এভাবে বড় বড় টুকরোগুলোকে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্ট রেডি হয়ে গিয়েছে। যখন আমরা আমের পেস্টটা বানাবো তখন আমরা ফুল স্পিডে দিয়ে পেস্টটা বানাবো না, স্লোভাবে মিক্সারটাকে চালিয়ে আমরা পেস্টটাকে রেডি করে নেব। তো চলুন, এখানে আমগুলো তো রেডি হয়ে গিয়েছে। সাবুদানাটা আমি একবার চেক করে নিই। দেখুন সাবুদানাটা অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এই পজিশনে আমরা কি করব, গ্যাসটাকে অফ করে দিয়ে সাবুদানাটাকে একটা স্ট্রেনারে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো। আর অন্যদিকে দেখুন আমি একটা বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি 1 চামচ। এই কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে পানি দিয়ে আমরা গুলে নেব। এই যে দুধটা আমরা ঘন করতে দিয়েছি ওই দুধটা আরও ঘন করার জন্য এই কাস্টার্ড পাউডারটা আমরা ইউজ করব। তো দেখুন এখানে আমি ভালোভাবে ঘুলিয়ে নিচ্ছি, নয়তো এখানে যদি এই চাপ রয়ে যায় কাস্টার্ড পাউডারে, তো দুধের ভিতরে কিন্তু চাপ চাপ হয়ে যাবে, ভালোভাবে মিশ্রণটা হবে না। তার কারণ আমি খুব ভালোভাবে এই কাস্টার্ড পাউডারটাকে ফেটে নেওয়ার পর অল্প অল্প করে দেখুন গরম দুধে দিচ্ছি। যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে দুধটাতে চাপ হয়ে বসে যাচ্ছে। আর অল্প অল্প করে দেওয়া, একদিকে অল্প অল্প করে দুধ কাস্টার্ড পাউডারটা দিচ্ছি আর একদিকে আমি দুধটা এক হাতে করে নাড়িয়ে দিচ্ছি। এভাবে আমরা কাস্টার্ড পাউডার দেওয়ার পরে 2 মিনিট রান্না করে নেব দুধটাকে। দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে। ভালো করে দেখুন আমি 2 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন কতটা 2 মিনিট পরে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আর আমি গ্যাসটা অফ করে ওটা দুধটাকে আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ওটাকে আমি ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর অন্যদিকে দেখুন আমার যে সাবুদানাটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানাটা নিয়েছি, তাতে নিয়েছি আমের পাল্প। আর যে দুধটাকে আমি ঠান্ডা করে রেখেছি সেই দুধটা 2 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এই সাবুদানাটা ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। এখানে কিন্তু সাবুদানাটাও আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। আর দুধের মিশ্রণটাও কিন্তু এখানে ঠান্ডাই আছে। আর এখানে যেহেতু আমরা চিনি ইউজ করছি না, আম যেহেতু অনেকটাই মিষ্টি হয়, সেক্ষেত্রে আমি চিনি ইউজ করছি না। এখানে মধু দিয়ে হেলদি বানানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। যখন দুধটা আমরা ঘন করেছিলাম তখন চিনি দিয়েও ওটাকে রেডি করে নিতে পারেন, কিন্তু আমি এখানে মধু দিয়ে বানাবো বলে আমি দুধেতে চিনি ইউজ করিনি। তো এখানে এবারে আমরা দিয়ে দেবো ছোট ছোট করে যে আমের টুকরোগুলো করে রেখেছিলাম সেই আমের টুকরোগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নেব। এভাবে মেখে নিয়ে আমরা সার্ভ করতে পারি। ওরা ওপর থেকে 2-4টে আমের টুকরো আর অল্প একটু মধু দিয়ে আমরা সার্ভ করে নেব। দেখুন এত সহজ একটা রেসিপি, আর খেতেও যতটা টেস্টি, শরীরের জন্য হেলদি। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। এই যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম, এই দুধের মিশ্রণ দিয়ে আমের আইসক্রিমও বানানো যায়। তো আমি পরের ভিডিওটা ওই দুধের মিশ্রণ দিয়ে আমের আইসক্রিম বানিয়ে দেখাবো।